হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ওয়াইন ক্যাপ ক্লাস 8 এর যে ওয়াইন ক্যাপ আছে সেটার পার্ট 3টা। এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব পার্ট 3টা। তো দেখো, ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, হি বেগ দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। তো ও লেট মি গো অ্যাশোর, অ্যাশোর মানে হচ্ছে ওই স্থলভাগে, আমাকে স্থলভাগে যেতে যাও বা ভূমিভাগে যেতে দাও ফর ওয়ান ডে, একদিনের জন্য। হি বেগড দ্য ক্যাপ্টেন, এখানে হি বলতে এখানে জন, জন বেগড মানে ভিক্ষা চাইছে দ্য ক্যাপ্টেনের কাছে। হি বেগড দ্য ক্যাপ্টেন হোয়েন, যখন দে হ্যাড সাইটেড ল্যান্ড, সাইটেড মানে দেখতে পেল, যখন তারা ভূমিভাগ বা স্থলভাগ দেখতে পেল তখন জন ক্যাপ্টেনের কাছে প্রার্থনা করলো যে আমাকে একদিনের জন্য ওই স্থলভাগে যেতে দেওয়া হোক। হি প্রমিসড, সে কথাও দিচ্ছে, প্রমিস করছে, হি উড রিটার্ন মানে সে ফিরে আসবে, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথাতেই কোনো সাড়াই দিচ্ছে না। আনমুভড মানে কি, অনড় রইল, মানে যেতে দিল না আর কি। দেখো, however জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, কিন্তু জন ওই মানে ল্যান্ড মানে কি বলবো, ওই স্থলভাগের সম্পর্কে, স্থলভাগের সম্বন্ধে স্বপ্ন দেখা বন্ধ করলো না, মানে সে স্থলভাগের স্বপ্ন দেখতেই লাগলো। তারপর দেখো, ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ, একদিন দুপুরবেলাতে হি লে ফাস্ট অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়লো খুব তাড়াতাড়ি। অ্যান্ড ফেল অফ ড্রিমিং অ্যাগেইন, এবং সে ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম মানে তার অজান্তে, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। অফশোর মানে হচ্ছে এ লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য সিশোর, মানে একটু সিশোর থেকে একটু দূরে, ঠিক আছে। অফশোর মানে ওই সমুদ্রের যে তীর বা বিচ তার থেকে একটু দূরে সেই নৌকোটা এসে দাঁড়িয়ে গেছে তার ওল্ড ফার্মের কাছে। ইন জনস ড্রিম মানে জনের স্বপ্নে, দ্য সিজন টার্নড র্যাপিডলি, সিজনগুলো ঋতুগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে। অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন দ্য বেড, মানে জন যেভাবে, জন ইপাস ওপাস ঘুরছে, ঠিক আছে, আর জন যত তাড়াতাড়ি মানে বিছানাতে ইপাস ওপাস ঘুরছে তত তাড়াতাড়ি র্যাপিডলি সিজনগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। টুপিটা পরা ছিল তার জন্যে। তারপর দেখো, কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, ফলে কি হচ্ছিল, তার ওই ক্যাপটা যেটা ইয়েতে ছিল মাথাতে, সেটাও কি হচ্ছে অনেকবার মোচড় খাচ্ছে। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, এর ফলে কি হচ্ছে, মানে টুপিটা যখনই এদিক ওদিক এপাশ ওপাশ করছে একটা ঝড়ের পরিণত, স্কোয়াল মানে হচ্ছে এ সাডেন স্ট্রং ওয়াইন, মানে হচ্ছে ঝড়, ঠিক আছে, একটা ঝড়ের সৃষ্টি হচ্ছে, যেটা ছিল কি ক্লিয়ার স্কাই পরিষ্কার আকাশে, দ্যাট হিট দ্য শিপ, যেটা যে শিপটাকে জাহাজটাকে হিট করেছিল মানে আঘাত করেছিল, উইদাউট এ ওয়ার্নিং কোনো রকম সতর্কতা ছাড়াই, মানে পরিষ্কার আকাশ ছিল কিন্তু হঠাৎ ঝড় এসে জাহাজটাকে আঘাত করে। তারপর দেখো, দ্য ওয়াইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। দেখো, এখানে স্ন্যাপিং মানে হচ্ছে হিটিং সাডেনলি উইদাউট এ শার্প নয়েজ, উইথ এ শার্প নয়েজ মানে খুব জোর শব্দ নিয়ে আঘাত করা। দ্য স্পিয়ার্স, স্পিয়ার্স মানে হচ্ছে স্ট্রং পোলস ইউজ টু সাপোর্ট দ্য সেলস, মানে এই যে সেলস মানে যেগুলো নৌকায় পাল থাকে সেইগুলোকে সাপোর্ট করার জন্য যে পোলস গুলো থাকে সেটাকে বলা হচ্ছে স্পেয়ার। তাহলে ওই ঝড়টা কি হলো, ঝড়টা চারিদিকে মানে জাহাজটার চারিদিকে ঘুরপাক খেলো এবং বোটের সাথে যে সমস্ত সেল গুলো ছিল, বড় বড় যে পালগুলো ছিল সেগুলো ছিঁড়ে গেল, ঠিক আছে। তারপরে তারা কি বলছে, ইটস হিজ ফল্ট, দ্য সেলার ক্রাইড, সেলাররা চেঁচিয়ে কি বললো, চেঁচিয়ে কি বললো না, এটা হচ্ছে তার দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা অনেক জোরে জোরে রাগে চিৎকার করতে লাগলো, অ্যান্ড ফিয়ার এবং ভয়ে, অ্যান্ড ট্রাইড টু রিপ অফ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং চেষ্টা করলো যে জনের মাথার থেকে ওই ক্যাপটাকে খুলে ফেলার। ওয়েল, ঠিক আছে, দে ওয়ের আনসাকসেসফুল, মানে তারা অসমর্থ হলো, মানে টুপিটা খুলতে ব্যর্থ হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ার ক্যাপ, কারণ কি ছিল না, এটা ছিল একটা পরীর দেওয়া টুপি বা পরিমানবদের টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে টানলো এবং মোচড় দিল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম এ স্টর্ম, এবার ওই যে ঝড়টা ছিল সেটা আরো গভীরতম ঝড়ে পরিণত হলো, যেহেতু এরা এটা নিয়ে টুপিটা নিয়ে নাড়াচাড়া করছে বা বেশি এদিক ওদিক মোচড় দিচ্ছে, তার ফলে কি হচ্ছে না, ওই যে ঝড়টা ছিল ওটা আরো বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে।
দ্য মাইটিয়েস্ট মানে সব থেকে বৃহত্তম দে হ্যাড এভার সিন, তারা যেটা কোনোদিনও দেখেনি, মানে এতটাই ভয়ঙ্কর ঝড় ছিল যেটা তারা কোনোদিনও দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ ম্যান টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন যে জাহাজের যে ক্যাপ্টেন ছিল তিনি অর্ডার দিলেন জনকে তার কাছে নিয়ে আসার জন্য। ইন অ্যাঙ্গার মানে রাগের সাথে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, সে তাকে ধরলো তার ওই টুপির পিছন দিকটা, অ্যান্ড টুইস্টেড হিম থ্রাইস এবং 3 বার তাকে ঘোরালো, অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি, আউট টু দ্য সি, এবং তারপরে তাকে জলে ছুড়ে ফেলে দিল, মানে জনকে সমেত, ঠিক আছে, জনের টুপিটা ধরলো মাথাটা এবং জনকে 3 বার ঘুরিয়ে ফেলে দিল। বাট দ্য ওয়াইন কল্ড আপ দ্য ক্যাপ, স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, স্পান মানে হচ্ছে টার্ন রাউন্ড অ্যান্ড রাউন্ড কুইকলি, মানে খুব তাড়াতাড়ি ঘোরানো, যেহেতু জনকে 3 বার ওই ঘুরিয়েছে তাহলে জাহাজটাও তিনটা পাল্টি খেয়ে গেল। 3 times রাউন্ড। তারপর দেখো অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভ, যখন জন ওই জলে পড়ে যাওয়ার পরে ঢেউয়ের নিচে চলে গেল, মানে জলের নিচে চলে গেল, ডুবে গেল, জলের নিচে চলে গেল। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তখন টুপিটা তার মাথা থেকে খুলে এলো। সুন দ্য স্টর্ম স্টপ, খুব তাড়াতাড়ি ঝড়টা থেমে গেল। অ্যান্ড জন সোয়ান অ্যাশোর, জন সাঁতার কেটে কেটে সমুদ্রের তীরে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, ওই ক্যাপটাও তাকে আস্তে আস্তে ভেসে ভেসে তার পিছনে পিছনে ভেসে ভেসে গেল। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ওই স্থলভাগে উঠলো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন ওই টুপিটাকে কুড়িয়ে নিল, অ্যান্ড রান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, সেটা কোন দিকে দৌড়ে গেল, তার মায়ের ওই ভূমির যেটা ফার্মল্যান্ড ছিল সেই দিকে, তার মায়ের কাছে ভূমির দিকে। অ্যাগেন ইন দ্য উইন্টার মানে আবার শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন মাঠে বরফে পরিপূর্ণ হয়ে যেত, হি বিগেন টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রের নিয়ে স্বপ্ন দেখা শুরু করতো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ডরোব, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড স্টেয়ার্ড ইট ফর এ লং মোমেন্ট, তখন কি হতো, জন ওয়ার্ডরোবের কাছে যেত, এবং ওয়ার্ডরোব মানে কি বলবো, এখানে হচ্ছে লার্জ কাপবোর্ড ফর হ্যাঙ্গিং ক্লথস, মানে ওই যেটাতে জামা কাপড় ঝুলিয়ে রাখা হয়, ঠিক আছে, একটা কাপবোর্ড, ঠিক আছে। গট আউট অফ দ্য ফেয়ারি ক্যাপটাকে নিতে, স্টেয়ার্ড ইট ফর এ লং মোমেন্ট মানে কিছুক্ষণ অনেকক্ষণ সময় ধরে তাকিয়ে থাকতো। টাকিং ইট ইন হিজ শার্ট, টাকিং মানে হচ্ছে ফোল্ডিং অ্যান্ড পুটিং ইন এ প্লেস ফর এ নিট লুক, মানে একটা জায়গাতে রাখা যেটাতে খুব মানে ভালো করে দেখার জন্য, তাহলে মানে এটা কি করলো, টাকিং ইন ইট শার্ট মানে সে তার জামার নিচে ঢুকিয়ে, হি রান আউট টু দ্য ফিল্ডস, সে জামার নিচের টুপিটাকে ঢুকিয়ে দৌড়ে গেল মাঠের দিকে। হি প্লেসড দ্য ওয়াইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, মানে সে রাখলো কোথায়, ওই টুপিটাকে একটা পাথরের নিচে। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, মানে পরিমানবটা নিশ্চয়ই এটাকে খুঁজে পাবে, সে জানতো এটা। দেন হি লেফট অ্যাগেন ফর দ্য সিজ, তারপরে সে আবার সমুদ্রের জন্য চলে গেল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, মানে তার বাকি জীবনটা, জন স্পেড হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর, মানে জন বাকি জীবনটা অর্ধেক সময় বছরের কাটাতো শিপে মানে জাহাজে, এবং বাকি অর্ধেকটা সময় সে ভূমিভাগে আসতো বা স্থলভাগে আসতো। টিল অ্যাট লিস্ট হি ওন্ড হিজ ওন বোট, যতদিন না সে তার নিজের একটা বোট কিনলো, অ্যান্ড এ 100 একর্স ফার্মল্যান্ড, যতদিন না তার 100 একর জমি হলো, ততদিন পর্যন্ত সে এই কাজটা করতো, মানে 6 মাস জলে থাকতো, 6 মাস স্থলে থাকতো। ফ্রম দেন অন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, তখন থেকে তার সে কি নামে পরিচিত হলো, ক্যাপ্টেন টার্টেল। ফর হি ওয়াজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, মানে কারণ সে অর্ধেক দিন কি করতো, জলে থাকতো, আর অর্ধেক দিন ডাঙায় থাকতো বা স্থলে থাকতো। এরপর দেখো অ্যাক্টিভিটিগুলো, দেখো এখানে অ্যাক্টিভিটি 6 কি আছে, রাইট ট্রু টি ফর ট্রু অ্যান্ড ফলস ফর এফ ইন দ্য স্টেটমেন্ট গিভেন বক্স অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে, ট্রু ফলস লিখতে বলেছে এবং সাপোর্টিং সেন্টেন্স। প্রথমটা কি আছে দেখো, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, জন কি কোনোদিন ল্যান্ডের স্বপ্ন দেখেনি, দেখতো তো, যখন জলে ছিল তখন ল্যান্ডেরই স্বপ্ন দেখতো, তাহলে কি হয়ে যাবে, এটা ফলস। দেখো আমি অ্যান্সারটা করে দিয়েছি, এই যে
দেখো এবার সাপোর্টিং সেন্টেন্সটি কি হবে, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, কারণ জন থামায়নি স্বপ্ন দেখাটা ওই ল্যান্ডের সম্পর্কে, মানে স্থলভাগের সম্পর্কে বা স্থলভাগ নিয়ে সে স্বপ্ন দেখা বন্ধ করেনি। দ্বিতীয়টা দেখো কি আছে, দেখো বিয়েটি কি আছে, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। দেখো জন ঘুমোচ্ছিল তার জন্য কি এসেছিল, এটা ট্রু, কারণ সে ঘুমের মধ্যে কি করছিল, স্বপ্ন দেখছিল এবং ইপাসপস করছিল, তার জন্য স্কোয়ালটা এসেছিল। তো দেখো এটা কি বলেছে, দেখো বিয়েরটা, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং, এটা ট্রু। আর সাপোর্টিং সেন্টেন্স কি হবে না, ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট এ শিপ উইদাউট এ ওয়ার্নিং। কারণ কোনো রকম ওয়ার্নিং বা সতর্কতা ছাড়াই একটা পরিষ্কার আকাশেই ঝড়টা এসেছিল, কারণ জন ঘুমিয়ে ইপাশ ওপাশ যখন ঘুরছিল তখন ওই টুপিটাও মোচড় খাচ্ছিল আর তার জন্য ঝড়টা এসেছিল। তারপরটা দেখো তিনেরটা, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন, ক্যাপ্টেন অ্যাংরি ছিল জনের উপরে, এটা সত্যি, দেখবে শেষে এতটা অ্যাংরি হয়েছিল ডাকলো এবং তাকে জলে ছুড়ে ফেলে দিয়েছিল, তাহলে এটা কিছু ট্রু। তাহলে দেখো এই দেখো সেটটা, সাপোর্টিং সেন্টেন্সে ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্টিপ ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। তাকে সেই পিছন তাকে টুপির পিছন দিকটা ধরে তিনবার ঘুরিয়ে জলে ফেলে দিয়েছিল, রাগ রেগে গেছিল ওর উপরে। তারপরটা দেখো, জন ডিড নট রিটার্ন দ্য ওয়াইন ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, জন কি পরিমাণবকে ওই টুপিটা ফেরত দেয়নি, এটা ফলস হয়েছিল। আমরা লাস্টে কি দেখলাম, যে সে একদিন টুপিটা বার করলো এবং জামার তলে লিজে একটা বড় পাথরের নিচে রেখে দিল, যেখানে সে জানতো যে পরিমাণব নিশ্চয়ই এই টুপিটাকে দেখতে পাবে, সেই জন্য সে ফেরত দিয়ে দিয়েছিল, তাহলে এটা ফলস। সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, এই দেখো, হি প্লেস দ্য ওয়াইন ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। ঠিক আছে, সে কি করেছিল, যে ওয়াইন ক্যাপটাকে একটা পাথরের নিচে রেখেছিল যেখানে সে জানতো যে পরিমাণবিটাকে খুঁজে পাবে। তারপরে দেখো এর অ্যাক্টিভিটি 7, প্রথমের কোশ্চেনটি কি আছে, হোয়াই ডিড দ্য সেলার ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জন সেড, কেন চাইছিল ওই সেলার্সরা নাবিকেরা জনের মাথার থেকে টুপিটা খুলে ফেলতে। তো দেখো কি দিয়ে আছে, দ্য ওয়াইন্ড ওয়াজ ডিস্ট্রয়িং দ্য বোট, মানে বাতাসটা বা ঝড়টা ডিস্ট্রয় করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল বোটটাকে। অ্যান্ড দ্য সেলার থট জন ওয়াইন্ড ওয়াজ টোটালি রেসপন্সিবল ফর অল দ্যাট ওয়াজ হ্যাপেনিং। দেখো মানে জন জানতো যে জন বাতাস সাপ্লাই করতো, আর তারা ভাবছিল যে জনের যে বাতাস, ক্যাপের বাতাসটা, সেটাই এই টোটাল সিচুয়েশনটার জন্য দায়ী। ঠিক আছে, তার জন্য তারা এটাকে খুলে ফেলার চেষ্টা করেছিল। বিয়েরটা দেখো, হাউ ডিড জন ডিভাইডেড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি, কিরকম ভাবে সে তার টাইমটাকে বা সময়টাকে বিভাজন করেছিল সি এবং ল্যান্ডের। দেখো জন কি করেছিল, হাফ অফ দ্য ইয়ার, মানে বছরের অর্ধেক সময় অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং অর্ধেক সময়টা কি করেছিল জলভাগে আর অর্ধেক সময়টা স্থলভাগে কাটাতে ছিল বাকি জীবনটা। তারপর দেখো সি একটা, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল ক্যাপ্টেন টার্টেল, মানে তুমি কি মনে করো জনকে ঠিক এইভাবে মানে ক্যাপ্টেন টার্টেল বলে ডাকাটা কি ঠিক? ইয়েস আই থিঙ্ক ইট সেড রাইটলি, মানে হ্যাঁ এটা নিশ্চয়ই ঠিক, বিকজ হি ওয়াজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। ঠিক আছে, সে কি করতো না, যতটা সময় ঘরে থাকতো ততটা সময় কোথায় থাকতো, জলেও থাকতো। ঠিক আছে, তো ঠিক আছে, যতটা সময় জলে থাকতো ততটা সময় স্থলে থাকতো, এই জন্য তাকে কি বলতো ক্যাপ্টেন টার্টেল। তারপর দেখো ডিএটটা, হোয়াই ডিড জন ওয়ান টু রিটার্ন দ্য ওয়াইন ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, কেন সে ভাবলো যে এই টুপিটা ওয়াইন ফেয়ারিম্যানকে, এই ওয়াইন ক্যাপটা ফেয়ারিম্যানকে ফেরত দেওয়া যাক, কেন না, বিকজ জন ওয়াজ ব্লেমড ফর দ্য স্ট্রং, জনকে দোষারোপ করা হয়েছিল, ব্লেমড মানে দোষারোপ করা, তাহলে জনকে দোষারোপ করা হয়েছিল ওই ঝড়টার জন্য যেটা খুব জোরে এসেছিল। অ্যান্ড ওয়াজ থ্রোন ইনটু দ্য সি, এবং তাকে কি করা হয়েছিল ওই সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। অ্যান্ড ওয়াজ অলসো ব্লেম দ্যাট অল দ্য ডিস্ট্রাকশন হ্যাপেন্ড অনলি ফর দ্য ওয়াইন ক্যাপ, এবং তাকে এটাও দোষারোপ করা হয়েছিল যে সমস্ত জিনিসগুলো যেটা ঘটছে বা যে সমস্ত ডিস্ট্রাকশনটা হয়েছে, যে ধ্বংসটা হয়েছে, সেটা সমস্ত কিছুটা কিসের জন্য হয়েছে, ওয়াইন ক্যাপটার জন্য। সেই জন্যে জন কি চেয়েছিল, যে ওয়াইন ক্যাপটা পরিমাণটাকে ফেরত দিয়ে দেবে। তো এর আগে পার্ট 1 পার্ট 2 ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি কেউ না দেখে থাকো তাহলে পার্ট 1 পার্ট 2টা আগে দেখে নেবে, তারপরে পার্ট 3টা দেখবে। আজকে আমরা এখানে এটা কমপ্লিট করলাম ওয়াইন ক্যাপটা। আশা করি ভিডিওগুলি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে। থ্যাংক ইউ।